এমন কান্নার সঙ্গী করেই বাঁচতে হচ্ছে অসহায় কলেজ ছাত্রী মনিকাকে। দিন রাত হাতুড়ি পেটানো পরিশ্রম আর ঋণের টাকায় 2021 সালে মেয়ের বিয়ে দেয় পরিবার। শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী তালা উপজেলায়, কিন্তু সেখানে শ্বশুর সুবোধ মল্লিক ও স্বামী শিমুল মল্লিক সহ পরিবারের লোকজন তার উপর চালায় অবর্ণনীয় নির্যাতন। 6 মাসের মাথায় যৌতুক দাবি করে তাড়িয়ে দেয় তাকে। শ্বশুর এবং শ্বশুরবাড়ি কর্তৃক বিভিন্ন অত্যাচারের শিকার, যা সব বলাও সম্ভব হবে না। উপায়ন্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হয় মনিকার পরিবার। এরই মধ্যে মনিকার শ্বশুরবাড়ির সঙ্গে আঁতাত করে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোবিন্দ চন্দ্র মণ্ডল। হুমকি দিতে থাকে মামলা তুলে নেওয়ার জন্য, নিজেই গ্রাম আদালতে বিচার ডাকে। তাতে সাড়া না দেয় বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ নেতা। গোবিন্দ মণ্ডল হুমকি দিচ্ছে, এখানে কি করে থাকিস, তারপরে কি আমার পরিষদে আসা লাগে কিনা তোর, দেখি আমি তো আমার কলমে কত জোর আছে, আমি তোর দেখবো, এরকম বিভিন্ন রকম কথা বলতেছে। আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আমি এখন নিরাপত্তা চাই। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার পরও সেই বিষয় নিয়ে বিচার ডেকে নিজেকেই ম্যাজিস্ট্রেট দাবি করে বসেন এই ইউপি চেয়ারম্যান। তো ওরা যদি অভিযোগ করি থাকে সেটা আমার সঙ্গে এসে বলবে, কি আমার এটা দেখাবে যে আমি এই দেখেন কেস করেছি কোন ইস্যুর করে, আমার এখানে আর আমি আর হাজির হতে চাচ্ছি। তাই বললাম, শোনেন, আপনাদের যেরকম একটা কোর্ট, আমারও একটা গ্রাম আদালত, এটাও আমি গ্রাম আদালতের আমি ম্যাজিস্ট্রেট। এই গোবিন্দ মণ্ডল একাধিকবার ভোটে পরাজিত হলেও এবার জয় পাওয়ার পরপরই মরিয়া হয়ে ওঠে আধিপত্য বিস্তার করতে। অসহায় ও দুস্থ পরিবারের উপর সুযোগ পেলেই চালায় নির্যাতন। তার ভয়ে গৃহবন্দী মনিকার পরিবার। গোবিন্দের এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরাও। আদালতের বিষয়ভুক্ত মামলাকে কিভাবে তিনি প্রভাবিত করতে পারেন এবং কিভাবে নিজের হাতে বিচার নিতে পারেন, আইন নিতে পারেন, এটি আসলে আজকের দিনে বোধগম্য না। ইউপি চেয়ারম্যান গোবিন্দের এমন কর্মকাণ্ডকে আদালত অবমাননাকর বলছেন এই আইনি কর্মকর্তা। উচ্চ আদালতে মামলা চলাকালীন সময় নিম্ন আদালত কোনো নোটিশ করতে পারবেন না বা বিচার করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এটা জানা সত্ত্বেও তিনি জোরপূর্বক ঈর্ষান্বিত হয়ে তাদের প্রতি এরকম ধরনের নোংরামি আচরণ করছেন। আমরা এটাকে খুবই দুঃখজনক বলে মনে করি। আইন আদালত ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই চেয়ারম্যানকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় অসহায় পরিবারটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।